নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, এখন চলছে শ্রাবণ মাস, আর শ্রাবণ মাস হলো ভগবান শিবের জন্ম মাস। তাই এই মাস অত্যন্ত পবিত্র। আপনারা যদি দয়া করে এই সারা মাস জুড়ে ভগবান শিবের নানা গল্প, নানা অলৌকিক কাহিনী, ভগবান শিবের ব্রত কথা, নানা পূজা অর্চনা করে থাকেন, তাহলে ভগবান মহাদেব সদা সর্বদা আপনাদের ঘরে বিরাজ করবে, আপনাদের অন্তরে স্থান পাবে এবং আপনাদের সর্ববিপদ থেকে রক্ষা করবেন। তাই আজ আমি আলোচনা করব ভগবান শিব ও শম্ভু কোন 19টি অবতার নিয়ে এই পৃথিবীতে তার লীলা খেলা করেছেন, কেন তার এই 19টি অবতারের প্রয়োজন হয়ে পড়েছিল, তাই নিয়ে আজকের আমি আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন ভগবান শিব, যিনি দেবতাদের আদি দেবাদিদেব মহাদেব, তিনিই রুদ্র, তিনিই নীলকণ্ঠ, আবার তিনি মৃত্যুঞ্জয়। আরও অনেক রূপে আমরা মহাদেবকে পরিচয় করে থাকি। তিনি দুষ্টের দমন ও সৃষ্টি ও ধর্মকে রক্ষার জন্য ভগবান শিব যুগে যুগে মানব জাতির কল্যাণের জন্য বিভিন্ন যুগে বিভিন্ন অবতার রূপে আবির্ভূত হয়েছেন। প্রতিটি অবতার রূপে তার একটি নির্দিষ্ট উদ্দেশ্য ছিল এবং তাহার অসীম শক্তির বিভিন্ন দিককে তিনি তার সেই অবতারের মাধ্যমে তুলে ধরেছিলেন। তাই ভগবান শিবের শিব পুরাণ থেকে আজ আমরা তার 19টি রূপের উল্লেখ করব। প্রথমত জেনে নেব সেই 19টির অবতারের নাম কি, যে অবতার নিয়ে তিনি এই পৃথিবীকে রক্ষা করে গেছেন। প্রথমত পিপ্লাদ অবতার, দ্বিতীয় নন্দী অবতার, তৃতীয় বীরভদ্র অবতার, চতুর্থ সরভ অবতার, পঞ্চম ভৈরব অবতার, ষষ্ঠ অশ্বত্থামা অবতার, সপ্তম কিরাত অবতার, অষ্টম দুর্বাসা অবতার, নবম যোগীশ্বর অবতার, দশম গৃহপতি অবতার, 11 হনুমান অবতার, 12 রুদ্র অবতার, 13 দুর্গা অবতার, চতুর্থ ভৃঙ্গি, পঞ্চমত গঙ্গাধর, ষষ্ঠত হরগৌরী অবতার, সপ্তমত চন্দ্রশেখর, অষ্টমত নীলকণ্ঠ অবতার এবং সর্বশেষ 19 হচ্ছে অবধূত অবতার। তাই আজকের আমরা এখন আলোচনা করব প্রত্যেকটা অবতার রূপ ধারণ করার পিছনে কারণ। তো চলুন প্রথম আলোচনা করি পিপ্লাদ অবতার। কি এই পিপ্লাদ অবতার? এই অবতারে তিনি ঋষি দধিচির ঘরে জন্মগ্রহণ করেন। তিনি তার পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে আবির্ভূত হন। শনিদেব তার পিতার মৃত্যুর কারণ জানতে পারে। তিনি শনিদেবকে অভিশাপ দেন এবং পরে দেবতাদের অনুরোধে তাকে ক্ষমাও করে দেন। শর্ত রাখেন যে শনিদেব 16 বছরের নিচে কাউকে বিরক্ত করবেন না। দ্বিতীয়ত নন্দী অবতার। আমরা সবাই জানি ভগবান শিবের বাহন হলো নন্দী। নন্দী মানে ষাঁড়। কৈলাসের নন্দী শিবের দ্বার রক্ষক, তিনি শিবের বাহন ও ভক্ত। এই নন্দী আবার শিবের অবতার রূপেও পরিচিত। মহর্ষি শিলাদ নামে এক শাস্ত্রজ্ঞানী ঋষি জমিতে লাঙল দেওয়ার সময় জমি হাতে নন্দীদেবের উৎপত্তি হয়। পরবর্তী সময়ে নন্দীদেব ভগবান শিবের বাহন ও ভগবান শিবের জন্য কঠোর তপস্যা করেন। ভগবান শিব নন্দীদেবের তপস্যায় প্রসন্ন হয়ে তাকে নিজের বাহন হিসাবে এবং কৈলাসের দ্বারপাল হিসাবে নিয়োগ করেন। কথিত আছে ভগবান শিবের ভক্তরা
নন্দী দেবের বিগ্রহের কানে কানে যদি নিজের মনস্কামনা জানান, আর সেই ভক্তদের কামনা তিনি সদা সর্বদা পূর্ণ করবেন। নন্দীদেব ভগবান শিবের প্রতি হলো এক ভক্তির প্রতীক। তৃতীয়ত জানব বীরভদ্র অবতার। কেন নিয়েছিলেন ভগবান শিব এই বীরভদ্র অবতার? দক্ষ যজ্ঞে দেবী সীতার আত্মহুতির পর ভগবান শিব প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে তার মাথায় থাকে একটি চুল ছিঁড়ে মাটিতে পড়ে, আর তার থেকে জন্ম হয় বীরভদ্রের। বীরভদ্র যজ্ঞ ধ্বংস করেন এবং দক্ষ রাজার মস্তক কেটে ফেলেন। এই অবতার ভগবান শিবের ক্রোধের প্রতীক। 4. সরভ অবতার। ভগবান শিবের একটি অপূর্ব অবতারের নাম হল সরভেশ্বর বা সরভ অবতার। ভগবান বিষ্ণু শ্রী নৃসিংহদেব অবতার রূপে অত্যাচারী রাজা হিরণ্যকশ্যপুকে সংহার করেন। এরপর নৃসিংহদেবের ক্রোধ প্রশমিত হচ্ছিল না। এর ফলে ত্রিলোকে প্রলয় নেমে আসার সম্ভাবনা দেখা দেয়। সৃষ্টিকে রক্ষার জন্য ভগবান মহাদেব মনুষ্য, সিংহ এবং পাখির সংমিশ্রণে সরব রূপে আবির্ভূত হন। ভগবান শিবের সরব রূপ হল অষ্টপদ বিশেষ কৃষ্ণবর্ণ, বড় নাক, বড় নখ এবং একটি বড় লেজ। ভগবান শিব সরব অবতারে নৃসিংহদেবের ক্রোধ প্রতিমিত করেন এবং এই সৃষ্টিকে রক্ষা করেন। এই অবতার শিবের শান্তি ও স্থিতিশীলতার প্রতীক রূপে বিবেচিত হয়। পঞ্চমত আলোচনা করব ভগবান শিবের ভৈরব অবতার নিয়ে। ভগবান শিবের সবচেয়ে ভয়ঙ্কর রূপ হল ভৈরব অবতার। আদিতে সৃষ্টিকর্তা ব্রহ্মার 5টি মাথা ছিল। 4টি মাথা বেদের জ্ঞান সম্পন্ন, আর পঞ্চম মস্তক ছিল কামাবৃত। এদিকে ভগবান শিব পঞ্চমাথার অধিকারী, তাই তিনি পঞ্চানন। সৃষ্টিকর্তা ব্রহ্মা অহংকার করেন। তিনি বলেন তাহার গুরুত্ব ভগবান শিবের চেয়ে অনেক বেশি। সৃষ্টিকর্তা ব্রহ্মার অহংকার ভাঙতে ভগবান শিব ভৈরব অবতার রূপে ব্রহ্মার পঞ্চম মস্তক তথা কামাবৃত মস্তকটি কেটে ফেলেন এবং ব্রহ্মার অহংকার চূর্ণ করেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থী হন। ব্রহ্ম হত্যার পাপ মোচনের জন্য দেবাদিদেব মহাদেব দীর্ঘ সময় ভ্রাম্যমান অবস্থায় কাটান। এই ভ্রাম্যমান শিব রূপ হল ভৈরব বা কাল ভৈরব। ভৈরব অবতার ভগবান শিবের শক্তি ও ন্যায় বিচারের প্রতীক। এবার আলোচনা করব আমাদের সবচেয়ে জানা এক অবতার নিয়ে। মহাদেবের অত্যন্ত এই অবতারটি প্রচলিত, আর সেই অবতার হলো অশ্বত্থামা অবতার। অশ্বত্থামা মহাভারতের একজন অন্যতম প্রধান চরিত্র। ভগবান শিবের অবতার হিসেবে অশ্বত্থামা এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মহাভারতের অশ্বত্থামা হলেন মহাপরাক্রমশালী বীর। জন্মের সময় অশ্বের মতন শব্দ করে কেঁদে ওঠেন বলে তাহার নাম অশ্বত্থামা হয়েছিল। জন্ম থেকেই তাহার মাথায় এক মহামূল্যবান মণি থাকায় তিনি ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি ও যন্ত্রণাকে জয় করতে পারতেন। তিনি মহাবীর হলেও
ব্যক্তি হিসাবে ছিলেন মহাপাপিষ্ট, পাষণ্ড, নীতি নৈতিকতা ও বিবেক বর্জিত এক ধরাধাম। তিনি দুর্যোধনের পক্ষে যুদ্ধে অবতীর্ণ হয়ে রাতের অন্ধকারে অসংখ্য পাণ্ডব বীরদের হত্যা করেছে। এই কুকর্মের জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার মাথার মণি কেড়ে নিয়ে অভিশাপ দেন। ভগবান শিব অশ্বত্থামা অবতারে পাপ কর্মের মধ্যে দিয়ে মানুষকে দেখিয়েছেন যে হিংসা, পাপ, লোভ, কুসঙ্গের প্রভাব মানুষের কি পরিণতি করে এবং তার ফল ও ভোগ কিভাবে তাকে চোকাতে হয়। আর এই অশ্বত্থামা ছিলেন মহাভারতের গুরু দ্রোণাচার্যের পুত্র। এবার আলোচনা করব কিরাত অবতার নিয়ে। এই অবতার অনুসারে মহাভারতে বর্ণিত আছে, পাণ্ডবরা বনবাসের সময় অর্জুন ভগবান শিবের তপস্যা করেন এবং পশু পাতস্ত্র অস্ত্র লাভের জন্য তিনি দিন রাত ধ্যান করতে থাকেন। ধ্যানরত অবস্থায় অর্জুনকে দেখে একটা বড় শূকর তার দিকে তীরে আসছে। তখনই অর্জুন ধনুক দিয়ে শূকরের দিকে নিক্ষেপ করেন এবং তাকিয়ে দেখল শূকরের অদূরে বনের সর্দার ধনুক হাতে দাঁড়িয়ে আছে। কিরাত সর্দার বলে শূকরটি আমি মেরেছি, আর অর্জুন দাবি করে আমি মেরেছি। এই নিয়ে দুজনের মধ্যে তুমুল সংগ্রাম বাধে। অবশেষে কিরাত রূপী ভগবান শিব নিজ রূপ ধারণ করিয়া অর্জুনকে পশু পাতস্ত্র অস্ত্র প্রদান করেন। ভগবান শিব বলেন, আমি তোমাকে পরীক্ষা করলাম। এই অস্ত্র সর্বক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় অর্জুন। ভগবান শিবের এই রূপটি কিরাত বা কিরিতীশ্বর নামে খ্যাত। এবার আলোচনা করব দুর্বাসা অবতার নিয়ে। দুর্বাসা শব্দের অর্থ যার সাথে বাস করা যায় না। ব্রহ্মাণ্ড পুরাণ মতে একবার ব্রহ্মা ও শিবের মধ্যে প্রচণ্ড সংঘাতে ভগবান শিব এতটাই ক্রোধান্বিত হয়ে ওঠেন যে দেবতারা পর্যন্ত ভয়ে পালাতে আরম্ভ করে। পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে দেবী পার্বতী ভগবান শিবকে পরিত্যাগ করতে চাইলেন। তখন ভগবান শিব তার সেই প্রবল ক্রোধাগ্নি অত্রি মুনির স্ত্রী অনুসূয়ার গর্ভে স্থাপিত করেন। ভগবান শিবের এই ক্রোধাগ্নি থেকে জন্ম নেয় ঋষি দুর্বাসা। আর আমরা সবাই জানি যে পুরাণ অনুসারে ঋষি দুর্বাসা ছিলেন অত্যন্ত রাগী। ভগবান শিবের এই ক্রোধাগ্নি থেকে ঋষি দুর্বাসার জন্ম, তাই তিনি অল্পেতে ক্রুদ্ধ হন। এই কারণে ঋষি দুর্বাসাকে শিবের অবতার বলা হয়। এই অবতারে ভগবান শিব মানুষকে ক্রোধ প্রশমিত করার শিক্ষা দেন, কারণ ক্রোধের পরিমাণ সব সময়ই ভয়ঙ্কর হয়। তাই এই ক্রোধের পরিণাম থেকে বাঁচতে সবসময় শান্ত থাকা উচিত। এবার আলোচনা করব নবম অবতার নিয়ে, যোগীশ্বর অবতার। এই অবতারে ভগবান শিব একজন রোগীর রূপ ধারণ করেন এবং যোগ সাধনা করেন। যোগ সাধনার গুণাগুণ প্রকাশ করেন। এই অবতার শিবের জ্ঞান ও ধ্যানের চর্চা। এবার আলোচনা করব দশম অবতার নিয়ে। আর দশম অবতারটি হলো গৃহপতি অবতার। পূর্বকালে নর্মদা নদীর তীরে বিশ্বনাথ ও শুচিস্মতি নামে নিঃসন্তান পরম শিব ভক্ত দম্পতি বাস করতেন। তারা সন্তান লাভের জন্য বারাণসীতে গিয়ে বীরেশ্বরের কাছে কঠোর তপস্যা করেন। অবশেষে সন্তান লাভ করেন, নাম রাখেন গৃহপতি।
নারদ মুনি গৃহপতিকে দেখে বলেন, এই বালকের আয়ু মাত্র 12 বছর। এই কথা শুনে বাবা ও মা খুব ভেঙে পড়েন। গৃহপতি তার মা বাবাকে বলেন, সকল দুর্ভাগ্যকে খণ্ডন করতে পারেন ভগবান শিব, তাই আমিও সেই দেবাদিত্যকে সন্তুষ্ট করতে এবং আপনাদের দুঃখ দুর্দশা দূর করতে আমি তার ধ্যান করব। এরপর গৃহপতি গঙ্গা তীরে মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করেন। তপস্যা করে শিবের কৃপায় দুর্ভাগ্য দূর করেছিলেন। ভগবান শিব ভক্তের আকুল আবেদনে গৃহপতি অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন। বর্তমানে এই অগ্নিশ্বর শিবলিঙ্গ নামে এটি প্রচলিত। এবার আলোচনা করব 11 নম্বর অবতার নিয়ে। আর এই 11 নম্বর অবতার হলো হনুমান অবতার। এই অবতারে তিনি এই পৃথিবীতে এসেছিলেন। তিনি যেমন শক্তিশালী তেমনি ভক্তি ও ভক্ত ছিলেন। তিনি শ্রী রামচন্দ্রের ভক্ত ও সহায়ক ছিলেন। এই অবতার শিবের ভক্তি ও সেবার প্রতীক হিসাবে পরিচিত। কারণ আমরা সবাই জানি ভগবান হনুমান কেমন রামের প্রতি অনুগত ছিলেন। এবার আলোচনা করব দ্বাদশ অবতার নিয়ে। আর এই দ্বাদশ অবতারটি হলো রুদ্র অবতার। ভগবান শিব রুদ্র রূপ ধারণ করেন অসুরদের বধ করার জন্য। এই অবতারে শক্তিশালী ত্রিপুরাসুরকে বধ করেন। এই অবতার ভগবান শিবের শক্তি ও ন্যায় বিচারের প্রতীক। আমরা সবাই জানি রুদ্র রূপ হলো এক ক্রোধের রূপ, আর ভগবান শিব ছিলেন অত্যন্ত ক্রোধী, তাই তার থেকেই রুদ্র অবতার ধারণ করেছিলেন তিনি। এবারে আলোচনা করব এক মহিলা অবতার ধারণ করেছিলেন ভগবান, আর সেই অবতার হলো দুর্গা অবতার। মহিষাসুরের অত্যাচারে দেবতারা ক্ষমতা ও সিংহাসন হারিয়ে ভগবান শিবের শরণাপন্ন হন। সেই সময় ভগবান শিব মহিষাসুর মর্দিনী অবতার রূপে আবির্ভূত হয়ে মহিষাসুরকে বধ করেছিলেন। এই অবতারে ভগবান শিবের শক্তি ও সাহসের প্রতীক হিসাবে বিবেচিত হয়। এবার আলোচনা করব চতুর্দশতম অবতার, তা হলো ভৃঙ্গি অবতার। এই অবতারে ভগবান শিব ভৃঙ্গি রাশির রূপ ধারণ করে শিব ও দেবী পার্বতীর মধ্যে পার্থক্য দেখিয়েছেন। আর এই ভৃঙ্গি হলো শিবের সহায়ক। এই অবতারে তার জ্ঞান ও বিচারের প্রতীক রূপে পরিচিত পায়। পঞ্চদশ অবতার অর্থাৎ গঙ্গাধর অবতার। এই অবতারে ভগবান শিব গঙ্গাকে তার জটায় ধারণ করে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন এবং গঙ্গাকে নির্দিষ্ট পথে পৃথিবীতে প্রবাহিত করেছিলেন। এই অবতার শিবের করুণা ও দানশীলতার প্রতীক রূপে বিবেচিত। এবার আলোচনা করব 16তম অবতার নিয়ে, আর তা হলো হরগৌরী অবতার। হরগৌরী অবতারে শিব ও পার্বতী একত্রে আবির্ভূত হন। এই অবতারে শিব ও শক্তির মিলনকে প্রতিফলিত করে। এই অবতারে শিবের প্রেম ও ঐক্যের প্রতীক হিসাবে পরিচিত পায়। তখন থেকে শিব আর পার্বতী যে এক, সেটাই প্রকাশ পায় মানব জাতির কাছে। এবার আলোচনা করব চন্দ্রশেখর অবতার নিয়ে, যা শিবের
17তম অবতার। এই অবতারে ভগবান শিব চন্দ্রকে নিজের মস্তকে ধারণ করেছিলেন। আর এই অবতার শিবের শান্তি ও স্থিতিশীলতার প্রতীক হিসাবে বিবেচিত হয়। আমরা সবাই জানি ভগবান শিব চন্দ্রকে কি কারণে তার মস্তকে ধারণ করেছিলেন। এবার আলোচনা করব 18তম অর্থাৎ নীলকণ্ঠ অবতার নিয়ে। সমুদ্র মন্থনের সময় হলাহল বিষ পান করেন এবং নীলকণ্ঠ অবতার হয় শিবের। এই অবতার শিবের ত্যাগ ও সাহসের প্রতীক হিসাবে বিবেচিত হয়। এবার আলোচনা করব 19তম অবতার অর্থাৎ শেষ অবতার অবধূত অবতার নিয়ে। বলা হয় কারো প্রতি ভগবান রুষ্ট হলে সেই ব্যক্তিকে রক্ষা করতে পারেন তার গুরু, কিন্তু কোনো ব্যক্তির প্রতি যদি তার গুরু রুষ্ট হন তাহলে ভগবানও রক্ষা করতে পারেন না। ভগবান শিব এই শিক্ষা প্রদান করার জন্য অবধূত অবতার ধারণ করেছিলেন। একদা দেবরাজ ইন্দ্র মোহবশে দেবগুরু বৃহস্পতিকে অপমান করেন। এর কিছুকাল পর দেবরাজ ইন্দ্র কৈলাসে যাত্রা শুরু করেছিলেন ভোলানাথ শিবের সাথে সাক্ষাৎ করতে। ইন্দ্রদেব দেখেন পথের মধ্যে পথ আটকে শুয়ে আছে এক পাগল সন্ন্যাসী তথা অবধূত। দেবরাজ ইন্দ্র কড়া ভাষায় তাকে পথ ছাড়তে বলেন। অবধূত শোনেননি। অবধূত পথ না ছাড়ায় ইন্দ্রদেব বর্জ্যস্ত্র দিয়ে অবধূতকে আঘাত করতে উদ্যত হলেন অহংকারের কারণে, তার শক্তির পরিচয় দেওয়ার জন্য। আর ঠিক সেই সময় অবতার রূপ ত্যাগ করে ভগবান শিব নিজের রূপ ধারণ করেন। ত্রিনয়ন উন্মিলিত করে সেই নয়নের অগ্নি দ্বারা দেবরাজ ইন্দ্রকে ভস্মীভূত করতে উদ্যত হলেন। সেই সময় দেবগুরু বৃহস্পতি ছুটে এসে মহাদেবকে সন্তুষ্ট করেন এবং মহাদেবের কাছে ইন্দ্রের জন্য ক্ষমা ভিক্ষা চান এবং তার একান্ত অনুরোধে ভগবান শিব ইন্দ্রদেবকে রক্ষা করেন। গুরুর আদেশ পালন করার জন্য ভগবান শিব ইন্দ্রকে ক্ষমা করে দিলেন। দেবগুরু বৃহস্পতি হলেন সকল দেবতাদের গুরু। প্রতিটি শিবের অবতার অসীম শক্তি ও করুণা রূপে বিবেচিত হয় এবং মানব জাতির কল্যাণের জন্য ভগবান শিব নানা প্রকার রূপ ধারণ করেছিলেন, যাতে মানব জাতির কল্যাণের জন্য শিবের অবতারকে চিরদিন স্মরণ রাখা যায়। তো বন্ধুরা, আজ আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই পুরো শ্রাবণ মাস জুড়ে আপনারা দয়া করে শিবের নানা কথা, নানা গল্প, নানা ব্রত কথা সমস্ত কিছু শ্রবণ করবেন, কারণ এই মাস অতি পবিত্র মাস। এই মাসে যদি আপনি ভগবান শিবের কাছে একান্ত মনে একাগ্র চিত্তে যদি কিছু চান, অবশ্যই ভগবান শিব আপনাদের সেই আশা পূর্ণ করবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার। জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ।